জাতীয় চক্ষুদান পক্ষ উদযাপন 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত অনুভব পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে উদযাপন করা হলো। প্রতি 25শে ও 28 সেপ্টেম্বর জাতীয় চক্ষুদান উদযাপন ও বেশি বেশি করে চক্ষুদান করে তার জন্য প্রতি বছর 15 দিন ধরে জাতীয় চক্ষুদান পক্ষ পালন করা হয় অনুভবের পক্ষ থেকে। প্রতি বছর পালন করেন। আর এই 15 দিন ধরে বিভিন্ন স্কুল, ইনস্টিটিউট, কলেজ, ক্লাব অনুভবের পক্ষ থেকে যাবেন এবং মানুষকে এক জায়গায় করে বলবেন এই কাজ করার জন্য। চোখ মহামূল্যবান, এগুলো আগুনে পুড়িয়ে না ফেলে দান করুন। যারা দেখতে পায় না তারা এই কর্নিয়া দিয়ে আবার দেখতে পারে এই সুন্দর পৃথিবীটাকে। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সেভাবে বোঝানো আছে এবং 8 বছরের বাচ্চা সে এখন থেকেই সেভাবে তৈরি যে না, যদি কখনো আজ আমার যে বয়স, হয়তো অনেকেই বলতে পারেন এই বয়সে কেন এই সিদ্ধান্ত, শেষের দিনটা কার কখন কিভাবে আসবে আমরা জানি না। আজকেই আসতে পারে কিংবা আজ থেকে 20 বছর 25 বছর পরেও আসতে পারে। আমার নিজে করতে পেরে খুব খুশি। ধন্যবাদ। আমি লোকাল ট্রেন চালাই। একদমই হঠাৎ করেই আসা, কোনো রকম ছোটবেলা থেকে কোনো পরিকল্পনা বা, আর গত 6 বছর ধরে লোকাল ট্রেন নিজে একা চালাচ্ছি, যেটা আমাদের একা ডিউটি করতে হয়। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে যে কোনো মুহূর্তে যে কোনো অড সিচুয়েশন চলে এলে আমাকে জাস্ট কয়েক সেকেন্ড চিন্তা করার জন্য সময় পাবো যে কি করতে হবে, আমার কি করা উচিত। সেখানে আমাকে সাহায্য করার মতো কাউকে পাবো না। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তো সেই জায়গা থেকে আমরা প্রায় 70-75 জন মতো আছি আমরা এই এলাকাতে বা পার্শ্ববর্তী কিছু অঞ্চলে। তারা মিলে আমরা মহানালাতে আদিবাসী পাড়ায় আমাদের মোটামুটি প্রায় 50 জন বাচ্চাকে নিয়ে একটা ওদের একটু পড়াশোনার সাহায্য করার চেষ্টা হয়। সপ্তাহে 4 দিন পড়ানো হয়, তার সঙ্গে ওদের কিছু টিফিনের ব্যবস্থা করা এবং বিশেষ বিশেষ আমাদের অনুষ্ঠানগুলোতে আমরা ওদের সঙ্গে গিয়ে একটু চেষ্টা করি ওদের যাতে ভালো লাগে। আমি সঙ্গীতাকে একটা ওটা ঠিকমতো বৃদ্ধি হচ্ছে কিনা ওইটা একটা ডাটা তৈরি করে তোমাদের প্রতি 3 মাস মতো দেবে, তাহলে ওরা বাড়ছে কিনা, ওজন ঠিক পাচ্ছে কিনা, চোখে ঠিকমতো দেখে কিনা, কানে ডিস্টার্ব হচ্ছে কিনা, এইগুলো 3 মাস পর পরীক্ষা করে তোমাদের ডাটাটা দিতে পারে, তোমাদের সুবিধা হবে। তাহলে ডাটা আমরা আমাদের শেষ আজকে যে একদিন চলে যেতে হবে, কিন্তু চলে যাবো ঠিকই, কিন্তু এই জীবনে শেষ পর্যায়ে আমরা বেঁচে থাকি খুব আনন্দ, হাসি, গান, অনেক কিছু নিয়ে। কিন্তু যেদিন চলে যাবো সেদিন কিন্তু সব চলে যাবে, কিছু থাকবে না। কিন্তু যাওয়ার পরেও কিছু কথা থেকে যায়, যেটা হচ্ছে আমাদের এতক্ষণ স্যার এবং অন্যান্য সবাই আলোচনা করলেন। সেই আলোচনার মাধ্যমটা দিয়ে আমি একটা কবিতা লিখেছি। এটা আপনারা জানেন যে প্রতি বছর 25শে আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় চক্ষুদান পক্ষ আমাদের ভারতবর্ষে চক্ষুদান এইটাকে আন্দোলন হিসাবে প্রতিস্থাপিত করার জন্য বেশি বেশি মানুষ যাতে মরণোত্তর চক্ষুদান করে এবং ভারতবর্ষে প্রায় 68 লক্ষ লোক কর্নিয়াজনিত কারণে দৃষ্টিহীন, তাদের কর্নিয়া যাতে পেতে পারে, অথচ আমরা সেগুলো হয় আগুনে পুড়িয়ে ফেলে, মৃত্যুর পর আগুনে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে ফেলি বা আমরা সেগুলো কবরে পুঁতে দিই মাটির নিচে। তো এই অমূল্য চোখগুলো যাতে মানুষের কল্যাণে কাজে লাগে, মৃত্যুর পর আমরা যদি চোখ কর্নিয়া দান করি তাহলে মানুষ যাতে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে, সেই জন্য প্রতি বছর এই 15 দিন ধরে জাতীয় চক্ষুদান পক্ষ পালন করা হয়। আমরা অনুভবের পক্ষ থেকে প্রতি বছর পালন করে থাকি। তাই এই 15 দিন ধরে আমরা বিভিন্ন ইনস্টিটিউশনে, স্কুলে, কলেজে, ক্লাবে আমরা যাব, সেখানে মানুষকে এক জায়গায় করে তাদেরকে বলবো এই কাজটা করার জন্য যে মহামূল্যবান চোখ এগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা যাবে না, এগুলো মাটির তলায় পুঁতে ফেলাটা নেহাত অন্যায় কাজ হবে। এটা কারণ আমরা এই 68 লক্ষ যে ভারতবাসী রয়েছে তাদেরকে আমরা দৃষ্টি ফিরে দিতে পারি যারা কর্নিয়াজনিত কারণে দৃষ্টিহীন।
এই উদ্দেশ্যে আজকে বহু মানুষ প্লেস করেছেন, আপনারা দেখতে পেলেন। আবার অনেক মানুষ তারা প্লেস করেছিলেন আগে, তাদের আজকে ডোনার কার্ড দেওয়া হলো। এবং এখানে দুজন আছে, তাদের আত্মীয়দের ক্ষেত্রে আমরা চক্ষুদান করেছি। আমরা ইতিমধ্যেই প্রায় 25 জন মানুষের, চাকদা শহরেই এবং আশেপাশে 25 জন মানুষের মরণোত্তর চক্ষুদানের চক্ষু সংগ্রহ করেছি। এই কাজটা নিয়ে আমাদের নিরন্তর যে কাজ চলে তারই অঙ্গ হিসাবে আজকে একটা অনুষ্ঠান ছিল। আমি গৌর অধিকারী, ভারত এই অনুভব সংস্থার আমি প্রেসিডেন্ট। অনুভবের সঙ্গে যোগাযোগ এবং দেহদান এবং চক্ষুদান আমি এবং আমার হাজবেন্ড দুজনেই। আর সেখানে